বিএনপির বিরুদ্ধে কোনো কথাবার্তা বলতে হলে সাবধানের সাথে অজু করে কথা বলবেন। যার নেতৃত্বে তিনি যদি জাহান্নামেও যায়, আমরা তার বিপরীতে চোখ বন্ধ করে জাহান্নামে চলে যেতে পারবো। আজ একজন নেতা বললেন নেতাকে মানতে হলে তার পায়ে সিজদা দিতে হবে। গতকাল এক কর্মী বললেন আমার নেতা জাহান্নামে গেলে আমিও জাহান্নামে যাব। এই সমস্ত কথাবার্তা যদি বাংলাদেশে আর কিছুদিন চলে তাহলে বাংলাদেশ কোথায় যাবে? কল্পনা করা যায় রাজনীতির জন্য মানুষ কতটা নিচে নামতে পারে। রাজনীতির ক্ষুধা মানুষকে কতটা নিচের দিকে নিয়ে যায়। ক্ষমতার লোভ মানুষকে কেমন অন্ধকারের পথে নিয়ে যায়। আজকে সারা বাংলাদেশের বিভিন্ন দল, আমি কোনো নির্ধারিত দলের নাম আমি বলতে চাই না, অনেক দলের অনেক নেতা, অনেক কর্মী কখনো নেতাকে পাম দিতে গিয়ে, কখনো নেতা তার কর্মীকে তার দলের দিকে দাবিত করতে গিয়ে কি করছে? কেউ বলছে যদি এই দল করতে হয়, যদি নেতাকে মানতে হয় তাহলে নেতার পায়ে সিজদা করতে হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এই তাগুতি কথাবার্তা ফেরাউন বলেছে, নমরুদ বলেছে। আজকে গোটা বাংলাদেশে এই সমস্ত কথাবার্তা কারা বলছে? যারা তাগুতের অনুসারী তারাই বলছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন সবাইকে দুইটা বিষয়ে দাওয়াত দেওয়ার জন্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। দুইটা বিষয়ের উপর দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে সমস্ত রাসূলদেরকে বলেছেন। একটি হচ্ছে কেবলমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আরেকটি হচ্ছে তাগুত বর্জন করতে হবে। তাগুত কারা? যারা আল্লাহর ইবাদত করতে ডাইরেক্ট নিষেধ করে অথবা নিজেকে আল্লাহর সমপর্যায়ে নিয়ে যায় এবং পৃথিবীর মানুষকে আল্লাহ থেকে দূরে রাখার জন্য নিজের দিকে ঝোঁকায়, এরাই হচ্ছে তাগুত এবং তাগুতের অনুসারী। যেই কর্মকাণ্ড করেছিল ফেরাউন, যেই কর্মকাণ্ড করেছিল নমরুদ, যেই কর্মকাণ্ড করেছিল হামান, যেই কর্মকাণ্ড করেছিল কারুন, সেই কর্মকাণ্ডগুলো আজ বাংলাদেশের এই সমস্ত অন্ধ মূর্খ জাহেল পাতিনেতাগুলো এই সমস্ত কর্মকাণ্ড করে যাচ্ছে। এমন এমন কথা বলছে, এতে বোঝাই যায় জ্ঞানের মাত্রা তাদের ভিতরে কতটুকু রয়েছে। 95% অথবা 92% মুসলমানের বাংলাদেশে এত বড় বড় কথা যারা বলে আর মাঝে মধ্যেই নিজেদেরকে আল্লাহর সমপর্যায়ে নিয়ে যায়, তাদের কথা অনুযায়ী যদি এই দেশ চলে তাহলে এই দেশ ধ্বংস হতে বেশি দিন সময় লাগবে না। আজ একজন নেতা বললেন নেতাকে মানতে হলে তার পায়ে সিজদা দিতে হবে। গতকাল এক কর্মী বললেন আমার নেতা জাহান্নামে গেলে আমিও জাহান্নামে যাব। এই সমস্ত কথাবার্তা যদি বাংলাদেশে আর কিছুদিন চলে তাহলে বাংলাদেশ কোথায় যাবে? কারণ নেতারা যেভাবে কথা বলে কর্মীরা চিন্তা করবে আমরাও এই সমস্ত কথাবার্তা বলেই আবার নেতা হব, সামনের দিকে আমাদের সুন্দর দিন আমরা গড়ব। আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে আমাদের এই দুনিয়া শেষ নয়, আমাদের পরকাল রয়েছে। যারা আল্লাহর পর্যায়ে নিজেকে নিয়ে যায়, যারা তাগুতি শক্তি, এদের পক্ষে গিয়ে নিজের জীবনকে কোনোভাবে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না। এই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। শিরিক এমন মারাত্মক, এমন ভয়াবহ গুনাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের মায়া দয়া হলে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে সব গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু একটি মাত্র গুনাহ, যে গুনাহটি হচ্ছে শিরকের গুনাহ, সেই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন না। আল্লাহ বলেছেন মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যারা শিরিক করে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যায় আর জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। প্রিয় দর্শক, প্রিয় দেশবাসী, প্রিয় ইমানদার মুসলিম ভাই ও বোনেরা, আমরা আজকে ক্ষমতার লোভে কোন দিকে পা বাড়াচ্ছি? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আমাদেরকে যেতে হবে জান্নাতের পথে অথবা জাহান্নামের পথে। আমরা যাব কোন দিকে? ডিসিশন আমাকে নিতে হবে। আমার পরকাল আছে, আমাকে মরতে হবে। এই দুনিয়া আমার শেষ নয়, আমার জন্য কবর আছে, আখিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। সুতরাং নিজের বিবেক বুদ্ধি দিয়ে, নিজের জ্ঞান দিয়ে চিন্তা করে এরপরে সামনের জীবন আমাদেরকে পার করতে হবে। এই সমস্ত পাতি নেতা, এই সমস্ত মূর্খ জাহেলদের অনুসরণ কোনোভাবে করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশকে তাগুতি শক্তি থেকে, জালেম এবং
আল্লাহ বিরোধী শক্তি থেকে আমাদেরকে হেফাজত করেন। এই দেশে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম কায়েম করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে সুন্দর একটি আদর্শ সমাজ হিসাবে কবুল করে নেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।